আমরা যখন ওদিকে সামনে গেছি ওরা আমার ভাইকে একলা পেয়ে মাথার মধ্যে বড় ইট দিয়ে ইচ্ছে মতো তেত লাগছে। ঘন্টাখানেকের বেশি সময় ধরে কিন্তু এই সংঘর্ষ চলছে। এখন কিন্তু আসলে পুলিশের সাথে যারা বিক্ষোভকারী তাদের সাথে সংঘর্ষ, এখন কিন্তু এক ধরনের আমরা দেখছি ত্রিমুখী সংঘর্ষ। পুলিশ, বিক্ষোভকারী এবং ছাত্র জনতা তারাও কিন্তু আসলে এই বিক্ষোভকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তারাও কিন্তু এই সংঘর্ষে আসলে জড়িয়ে পড়ছেন। আমরা দেখছি এই মুহূর্তে যেই কোর্ট বিল্ডিং এর নিচে যেই সড়কটি রয়েছে সেখানেও আসলে রণক্ষেত্র এক ধরনের অবস্থা। যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা কিন্তু তারা যে বিক্ষোভ প্রদর্শন সেটি শেষ করে কিন্তু পুলিশের ধাওয়া খেয়ে বিভিন্ন অলিতে গলিতে অবস্থান নিয়েছিলেন। সেখান থেকেই ছাত্র জনতা এবং পুলিশের উপর তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম এক আইনজীবী, তিনি আসলে আহত হয়েছেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, তারাও আসলে চেষ্টা করছেন যারা বিক্ষোভকারীরা রয়েছেন তাদের সাথে একটু ওরা আমরা যখন ওদিকে সামনে গেছি ওরা আমার ভাইকে একলা পেয়ে মাথার মধ্যে বড় ইট দিয়ে ইচ্ছে মতো তেত লাগছে। শুনছিলেন যে ইশরাত যে তারা কিন্তু ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়েছেন। ছাত্র জনতা আসলে এখানে অবস্থান নিয়েছেন। তারা আসলে বলছেন যে যারা বিক্ষোভকারী রয়েছে, যারা হিন্দু সনাতন ধর্মাবলম্বী, যারা বেশ কয়েক ঘন্টা ধরে তারা অবস্থান নিয়েছেন, সেই তাদেরকে আসলে প্রতিহত করার জন্যই কিন্তু আসলে এই ছাত্র জনরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারাও কিন্তু প্রতিহত করার চেষ্টা করছেন যারা হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু আছেন, তারাও বিভিন্ন গলিতে গলিতে অবস্থান নিয়েছেন।